দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। তো এইটা হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সেটা আমরা সবাই পড়েছি ছোটোবেলায়। তো সত্যি করেই বাস্তব জীবনের সঙ্গে মিল পেয়েছে বলে এরকম লিখে গেছেন, তিনি তো কবিগুরু। সকাল সকাল আমরা একটু ঘুরতে এসেছিলাম, তো ঘুরতে এসে এত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে, তো সেই জন্যই ভাবলাম যে একটু ঘুরে আসি। এই যে দেখো এত সুন্দর লাগছে, গাছপালাগুলোতে বৃষ্টি হয়ে একদম সতেজ হয়ে আছে, আর তার সঙ্গে প্রতিটা পাতায় এক পাতা করে জল আছে, খুব সুন্দর লাগছে। আর আমার সঙ্গীটিকে নিয়ে এসেছি আমি আজকে। তো চলো এরপর বাড়ি ফিরবো, বাড়ি ফিরে গিয়ে রান্নাবান্না শুরু করবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। 5টা লোক আমাদের, আর আজকে নিয়ে এসছে 1 কিলো 750 মতন মাংস। তো এতটা চিকেন নিয়ে এসেছে। তো চিকেন খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে আমরা 3 জনেই। ছেলেও খুব পছন্দ করে, তো কষিয়ে পরে দেবো ওকে। তো যাই হোক, এই যে কষাচ্ছে এখন চিকেনটা। এরপর রান্নাবান্না আমার অনেক কিছু হয়েও গেছে, আর 2-1টা বাকি আছে। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আজ অনেক দেরি হয়ে গেছে ঘুরতে গিয়ে, আর দেখে আসি একবার কী করছে সে, তাকেও একটু তুলে দিয়ে আসি। এই যে এসে দেখছি সে একটু ড্রয়িংয়ে বসেছে। তো সপ্তাহে যখন চাপ পড়ে তখন, মানে সপ্তাহে একদিন স্যার আসে, সেদিনটা করে, আর একদিনও নিজে করে। স্যার আসার আগের দিনটাকে প্র্যাকটিস নিজে করে, এই 2টি দিন ড্রয়িং করে। তো চলো করে নেব। তো তারপর করে নেওয়ার পর এই যে দেখো ওইখানে ড্রয়িংটা দেখে নিলে কীরকম হয়েছে। বিকেলবেলায় কিন্তু আবার চলে এলাম। আর ওই যে বললাম যে আমার ঘর হইতে 2 পা দূরে, এই রাস্তাটা এত সুন্দর, আর আমাদের বাড়ির থেকে ওই 2 পা দূরেই রাস্তাটা, ওই জন্যই বেশি ভালো লাগে। মানে ঘরের থেকে সামনে ঝামেলা ছাড়া টুক করে চলে যেতে পারি। আর সেই সঙ্গীটাকে নিয়ে আবার চলে এসেছি বিকেলবেলায়। যে দেখো এই রাস্তাটা তো আমার এত ভালো লাগে আসতে যে চিন্তা করতে পারবে না। আমি প্রায়ই সময় এখানে চলে আসি, যখন তখন আসি। আর এই যে দেখো বর্ষাকালে একটা রাস্তাঘাটের একটা আলাদা আলাদা রূপ হয়, সেই জন্য আরও ভালো লাগে। তো আমাদের বাড়ি থেকে এই দিকটা ঘুরতে, এই যে এই রাস্তাটি যেতে, তোমরা আগের দিন দেখেছো, এই রাস্তাটা বাঁ দিকে, এটা হচ্ছে একটা আমাদের পুকুর। আর আমাদের মা দুর্গা আছে বাড়িতে। নোংরা ফেলা হয় খালি, এমনি পুকুরটা ব্যবহার হয় না, ওই জন্য আগাছাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে। আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো চলো বাড়ি ফিরি। বাড়ি ফিরে আমাকে সবাই বলছিল রাস্তাতে যে তোমার চোখটা লাল হয়েছে। আমি কিন্তু খেয়াল করিনি, আমার অ্যালার্জি আছে। যখন আমার ঠান্ডা লাগে বা ধুলো টুলো হয়, তখন আমার চোখগুলো মানে খুব চুলকায়, আর চুলকানোর পর লাল লাল হয়ে যায়। কিন্তু আজকে লালটা একটা অন্য রকমের, দেখো এরকম হয়ে গেছে চোখটার। তো আমার এইরকম কখনো আগে হয়নি, এই প্রথমবার হয়েছে। এটা অ্যালার্জির জন্য কি না জানি না, কিন্তু কোনোদিন হয়নি। অ্যালার্জির জন্য যেটা হয় সেটা আলাদা রকম। তো কাল সকালে প্রথমে আমি যেটা করবো সেটা ডাক্তার দেখাতে যাব। তো চলো, এই চোখটা এরকম কী কারণে হয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কালকেই ডাক্তার দেখাতে এটা নিয়ে, তো কাল একদম ভোরই বেরোবো, তাছাড়া ডাক্তার পাওয়া মুশকিল। আর রাত পর্যন্ত আমাকে ওয়েট করতে মানা করেছে, সকাল সকাল গিয়ে ডাক্তারকে দেখাতে বলেছি। তো আমি এখন খুঁজে পাচ্ছি না আমার পাওয়ারটা কত, কী অ্যাঙ্গেল, 2-3 রকমের আমার পাওয়ারটা, মানে অনেক 2-3 রকমের লেখা আছে, শুধু মাইনাস প্লাস নয়। সেই জন্য কাগজটা খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে কিম অপটিক্সের আমি বানাই চশমা, মানে এই দুটো একটা বানিয়েছিলাম, আগেকারগুলো আলাদা আলাদা জায়গায় ছিল। এখন তো আমি কালোটা পরছি, কিন্তু আমার কাগজটাই আমি খুঁজে পাচ্ছি না। তো চলো ঠান্ডা মাথায় কাগজটা খুলি, আর এই চশমাটা আমি পরেই যাবো, কিন্তু কাগজটা তো লাগবে। তো এই ছিল ভিডিও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো